চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রজা। বিশ্ব সাফল্য বাংলার শিল্পী শৈলেশ চট্টোপাধ্যায় এবং মডেল অনুসুয়া দাসের। জিব্রাল্টার বডি আর্ট ফেস্টিভাল 2027 চলছে। স্বাগতম বন্ধুরা, বুলবুলের বৈঠকখানায় স্বাগত। শিল্প বা আর্ট হলো মানুষের সৃজনশীল প্রকাশের একটি রূপ, যার মাধ্যমে অনুভূতি, চিন্তা, অভিজ্ঞতা বা কল্পনা প্রকাশ করা হয়। এটি বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেতে পারে, যেমন চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাটক ইত্যাদি। সহজভাবে বলতে গেলে শিল্প এমন কিছু যা মানুষ সৌন্দর্য, ভাবনা বা আবেগ প্রকাশের জন্য তৈরি করে এবং যা অন্যের মনে অনুভূতি বা চিন্তা ভাবনার জন্ম দেয়। উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন একটি ছবি চিত্রকলা, একটি গান সঙ্গীত, একটি কবিতা সাহিত্য। শিল্প শুধু সুন্দর কিছু তৈরি করা নয়, বরং মানুষের ভেতরের ভাবনা ও অনুভূতিকে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম। শিল্প মানেই শুধু ক্যানভাসে আঁকা ছবি নয়, মানুষের শরীরও হতে পারে একটি জীবন্ত ক্যানভাস। রং, রেখা, কল্পনা এবং সৃজনশীলতার সমন্বয়ে যখন মানবদেহে ফুটে ওঠে শিল্পের অনন্য প্রকাশ, তখন তাকে বলা হয় বডি আর্ট বা বডি পেইন্টিং। আজ আমরা কথা বলবো আন্তর্জাতিক বডি আর্ট জগতের এক সাফল্য নিয়ে। ভারত তথা পশ্চিমবঙ্গের শিল্পী শৈলেশ চট্টোপাধ্যায় এবং মডেল অনুসুয়া দাস জিব্রাল্টার বডি আর্ট ফেস্টিভাল 2026-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। আন্তর্জাতিক এই উৎসবে কালার অফ লাইফ বা জীবনের রং বিভাগে তারা তৃতীয় স্থান অর্জন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে এই সাফল্য ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। জিব্রাল্টার বডি আর্ট ফেস্টিভাল বিশ্বব্যাপী বডি পেইন্টিং শিল্পীদের কাছে একটি মর্যাদাপূর্ণ মঞ্চ। এখানে মানবদেহকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে শিল্পীরা তাদের সৃজনশীলতা, কল্পনা ও বার্তা তুলে ধরেন। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 4টে বিভাগে। সেগুলি হলো কালার্স অফ লাইফ, ক্রিয়েটিভ মেকআপ, ইমাজিনেরিয়াম, ব্রাশ অ্যান্ড স্পঞ্জ ক্যাটাগরি এবং ইমাজিনেরিয়াম ওপেন ক্যাটাগরি। প্রথম দুটি বিভাগে শিল্পীদের অনলাইনের মাধ্যমে তাদের শিল্পকর্ম জমা দিতে হয়েছিল। পরে আন্তর্জাতিক বিচারমণ্ডলী সেই শিল্পকর্ম মূল্যায়ন করে ফলাফল ঘোষণা করেন। শৈলেশ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে বডি পেইন্টিং শিল্পের সঙ্গে যুক্ত। তার সৃজনশীল চিন্তা, রঙের ব্যবহার এবং মানবদেহকে শিল্পের মাধ্যমে উপস্থাপনের দক্ষতা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। মডেল অনুসুয়া দাসও তার অসাধারণ উপস্থাপনার মাধ্যমে এই সাফল্যের অংশীদার হয়েছেন। এদিকে জিব্রাল্টার ফেস অ্যান্ড বডি আর্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী জিব্রাল্টার বডি আর্ট ফেস্টিভাল 2027 অনুষ্ঠিত হবে আগামী 11 জুন থেকে 13 জুন পর্যন্ত। উৎসবের ভেন্যু হিসাবে নির্ধারণ করা হয়েছে জিব্রাল্টারের বিখ্যাত গাস্টোভা ওয়াকারেসেস গ্যালারি। বর্তমানে 2027 সালের অনলাইন থিম প্রতিযোগিতার জন্য শিল্পকর্ম জমা দেওয়া শুরু হয়েছে। আয়োজকদের ঘোষণা মতে 1 জুন থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ইমেল মারফত বডি পেইন্টিং শিল্পকর্ম জমা দেওয়া যাবে। জিব্রাল্টার হলো একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি। এটি ইউরোপের দক্ষিণ প্রান্তে স্পেনের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি ছোট্ট উপদ্বীপ, যার উত্তরে রয়েছে স্পেন, দক্ষিণে রয়েছে আফ্রিকার মরস্কো, মাঝখানে রয়েছে জিব্রাল্টার প্রণালী, যা আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। জিব্রাল্টার একটা আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানকার গাস্টোভা ওয়াকারেসেস গ্যালারিতে প্রতি বছর জিব্রাল্টার বডি আর্ট ফেস্টিভাল অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বডি পেইন্টিং শিল্পীরা অংশ নেন। এবার কিছু মজার তথ্য দিই। জিব্রাল্টারের আয়তন মাত্র প্রায় 6 বর্গ কিলোমিটার, কিন্তু এর ঐতিহাসিক ও অনেক বড় দেশের চেয়েও বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক শিল্প, সংস্কৃতি, সাহিত্য ও বিশ্ব সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বুলবুলের বৈঠকখানা। ধন্যবাদ।